বক্স অফিসের ধামাকা মানে শাকিব খান, সুপারস্টার মানে এখন শাকিব খান। শাকিব খানের নতুন মুভি ছিল তাণ্ডব, রকস্টার এবং তুফান। এই মুভিগুলো ব্লকবাস্টার হওয়ার পর 2026 এবং 2027 সালে কি ব্লকবাস্টার মুভি নিয়ে আসছে আমাদের শাকিব খান, সেটাই আপনাদেরকে দেখো। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। চলুন গাইস আগে রিঅ্যাকশন করা যাক। 2026 সালে আরো একটি সিনেমা নিয়ে আসছে, যেই সিনেমার নাম সোলজার। সিনেমাটা 2025 সালের শেষের দিকে আসার কথা থাকলেও এই সিনেমার শুটিং সংক্রান্ত সমস্যা থাকার কারণে শেষ পর্যন্ত সিনেমাটা রিলিজ করা হয়নি। আর গত কয়েকদিন আগে শাকিব খান এবং ভালো কাহিনী, ভালো সুপারস্টার, ভালো অ্যাক্টিং হলে ভাই মুভি তো ব্লকবাস্টার হবে, এটা একদম নিশ্চিত, এটা বলা যায়। শেষ করে 2026 সালে একটি ভালো সময় দেখে এই সিনেমা রিলিজ করা হবে। সিনেমাটায় শাকিব খানকে একজন এক্স আর্মি অফিসার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি শাকিব খানকে একজন প্রতিবাদী মানুষের রূপেও প্রেজেন্ট করা হবে। সিনেমাটার মধ্যে লাভ স্টোরি, ফ্যামিলি ড্রামা, অ্যাকশন, পলিটিক্যাল অ্যাঙ্গেল সমস্ত কিছুকে হাইলাইট করা হবে। এক কথায় বলতে গেলে ফ্যামিলি নিয়ে দেখার মতন একটা সিনেমা হবে এটা। এখনো পর্যন্ত সিনেমাটা রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তবে খুব তাড়াতাড়ি এই সিনেমা বর্তমানে শাকিব খানের নতুন মুভি মানে কোনো কিছু নিয়ে আসতেছে যেটা একবারে নতুন ফ্রেশ হবে, যেটা আমরা দেখলে খুবই ভালো একটা ফিল পাওয়া যাবে মুভিতে। শাকিব খান ব্যাক করছে প্রিয়তমা খ্যাত পরিচালক হিমেল আশরাফের সাথে। বেশ কিছুদিন আগে শাকিব খান, হিমেল আশরাফ, শাহরিয়া শাকিল এবং মহেন্দ্র সোনির এই ছবিটা তাই প্রমাণ করে দিচ্ছে। তো সিনেমাটা কেমন হবে তার ইঙ্গিত হিমেল আশরাফ অনেকটা দিয়ে দিয়েছে। স্ক্রিনে যে পোস্ট দেখতে পাচ্ছেন, এখানে হিমেল আশরাফ লিখেছে, ব্যবসার সফল মুভি হতে গেলে এখন শাকিব খানের ভালো মুভি করতে হবে, তাহলে এই ব্যবসা সফল মুভি পাওয়া যাবে। ভালোবাসার কিছু হোক। তাহলে তো বুঝতেই পারছেন হিমেল আশরাফ এবং শাকিব খান আবারও প্রিয়তমা এবং রাজকুমারের মতন একটা ফ্যামিলি ড্রামা সিনেমা নিয়ে ব্যাক করছেন, যেখানে একটি দারুণ গল্প থাকবে, যে গল্পে চমৎকার লাভ স্টোরি, মানুষ আর মানুষের মধ্যে ভালোবাসার কিছু অসাধারণ বিষয় সিনেমাটিক স্টাইলে প্রেজেন্ট করা হবে। আর হিমেল আশরাফের সিনেমাতে টুকটাক অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে পেরেছি, তাই শিওর থাকেন আপকামিং এই সিনেমাটার মধ্যেও হালকা পাতলা অ্যাকশন থাকবে। ইতিমধ্যে নাকি হিমেল আশরাফের সাথে দুইটি স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে একটি বাজেট একটা ইস্যু আছে, বাজেটের কারণে ভালো সফল মুভি বানাতে গেলে বাজেটের অবশ্যই প্রয়োজন হয়ে থাকে। ভালো একটা বাজেট পেলে ভালো মুভি বানাতে বাংলাদেশও পারে ভাই। অ্যানাউন্সমেন্ট চলে আসবে। অন্যদিকে রায়হান রাফিও প্রস্তুতি নিচ্ছেন 2027 সালে শাকিব খানের সাথে ব্যাক করার জন্য। ভবিষ্যতে রায়হান রাফির সাথে শাকিব খানের যে দুইটা সিনেমা কনফার্ম ভাবে রয়েছে তা হলো তুফান 2 এবং তাণ্ডব 2। তো নিউট্রাল অডিয়েন্স সহ বিশাল সংখ্যক সাকিবিয়ানরা চাই শাকিব খান যেন রায়হান রাফির সাথে তুফান 2 নিয়ে আগে আসেন। অডিয়েন্সের এই চাওয়াকে মাথায় রেখে 2027 সালের ঈদুল আজহাতে রিলিজ পেতে চলেছে বর্তমান ঢালিউডের সবচেয়ে হাইপড প্রজেক্ট তুফান 2, যে সিনেমাতে মূলত শান্ত এবং তুফানের মধ্যকার ঝামেলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে এই সিনেমার গল্প। পাশাপাশি সিআইডি আকরামের ক্যারেক্টারটাকে তুফান 2 তে ভালো একটা স্পেস এবং স্ক্রিন টাইমে প্রেজেন্ট করা হবে। এবারের গল্প হতে চলেছে আরো বেশি ভয়ঙ্কর, অ্যাকশনে পরিপূর্ণ। আপকামিং মুভিগুলো খুবই দুর্দান্ত হতে চলেছে, যেটা বোঝা যাচ্ছে ভিডিওটা দেখার পর। মেকিং সবকিছু মিলে বক্স অফিসের সমস্ত রেকর্ড এবার বিপদের মুখে পড়তে চলেছে, আর সেই বিপদের নাম অবভিয়াসলি তুফান 2, যা 2027 সালের ঈদুল আজহাতে রিলিজ করা হবে। অন্যদিকে যদি সবকিছু ঠিক থাকে তাহলে 2027 সালে ঈদের বাইরে আমরা আরো একটা সিনেমা দেখতে পারবো, যে সিনেমা পরিচালনা করবে রকস্টার খ্যাত পরিচালক আজমান রুশো। ইতিমধ্যে এই সিনেমার ব্যাপারে আজমান রুশোর সাথে শাকিব খানের কথাবার্তা চলছে, তবে এবার কোনো মিউজিক্যাল সিনেমা আসছে না। এবারের প্রজেক্ট হবে একটি অ্যাকশন ড্রামা জনরার। যদিও আজমান রুশো প্রথমে একটি অ্যাকশন সিনেমা বানাতে চেয়েছিলেন, পরে শাকিব খানের পরামর্শ নিয়ে একটি মিউজিক্যাল সিনেমা দিয়ে তিনি তার যাত্রা শুরু করেন। রকস্টার সিনেমার সবকিছু পারফেক্ট ছিল এবং এই সিনেমার মাধ্যমে আজমান রুশো তার ট্যালেন্টের পরিচয় দিয়ে দিয়েছেন। আর এবারের ধামাকা হতে চলেছে আরো বড়। তো এই সিনেমা সম্পর্কে আমরা খুব তাড়াতাড়ি অফিসিয়ালি জানতে পারবো। সত্যি অপেক্ষায় থাকবে সবাই এই মুভিগুলোর জন্য। সেই সিনেমা পরিচালনা করবে বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। ইতিমধ্যে এই সিনেমার স্ক্রিপ্ট তামিলনাড়ুর ছোট একটা ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানে এত বড় বাজেটের মুভি তারা বানাচ্ছে কারণ একটাই, তাদের বাজেটটা একটু ভালো আগে থেকে। আর বাংলাদেশের মুভি, বাংলাদেশের স্ক্রিপ্ট বলেন, ডাইরেক্টর বলেন, সব পারফেক্ট আছে, কিন্তু বাজেটের কারণে পাওয়ারফুল এবং মেগা স্টার আমাদের সাকিব ভাই ভালো ছবি বানাতে পারছে না। কিন্তু একসময় অবশ্যই বানাতে পারবে, এটা আমাদের আশা। এবং সাকিবিয়ান সবাই তাকিয়ে আছে নতুন ফিল্মের দিকে, যে মুভিগুলো ব্লকবাস্টার করবে, ঠিক তুফান এবং রকস্টার এবং তাণ্ডবের মতোই। গাইস, কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবেন, আর এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন লাইক দিয়ে এবং কমেন্ট করবেন। বাই গাইস, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।